আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে উপজেলা নির্বাচন চলছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইন আপনারা চেয়েছেন। আমি আপনাদের জন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার ডিজাইনে পিএল ফাইল শেয়ার করব। পিএল ফাইল ডাউনলোড করার জন্য 4টি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড 4টি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে। ভিডিওতে কিছুক্ষণ পর শো করবে পাসওয়ার্ডগুলো। পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শুরু করা যাক। আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে নেবেন। ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন পিএলপিতে ক্লিক করে নেবেন। করার পর আপনি 4টি পাসওয়ার্ড দিয়ে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন। তো আমারটা আমি ক্লিক করে দিচ্ছি। ওপেন এয়ারে ক্লিক করে দিবেন। তো ব্যাক দিয়ে ফিরে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি পোস্টারটি চলে এসেছে। তো আপনার মতো নেতাকর্মী ছবির নাম চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার নেতাকর্মী ছবির নামকে চেঞ্জ করতে পারবেন। তো আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। কীভাবে কাস্টমাইজ করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নেতার ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো থাকতে হবে। যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন কীভাবে নেতার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু ফটো নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো জাস্ট আমি এই ছবিটির উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটির উপর ক্লিক করে দিলাম। তো একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে আপনার সামনে। তো জাস্ট আমি এখানে বসিয়ে দিব, আপনার মতো আপনার যতটুকু লাগে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নাম উপরে এসে গেছে। এর জন্য লেয়ার আইকনে ক্লিক করে ছবির পাশে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে। এই 8টা ডট ধরে এভাবে টেনে নিচে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত না আগের নেতা কর্মীর ছবিটি কাছে চলে আসে। তো এইভাবে যতক্ষণ টেনে নিচে নিয়ে আসুন। নিয়ে আসার পর আগের ছবিটি ডিলিট করে দিবেন। এটি লক করে দিতে পারেন, আপনার মতো আপনি রেখে দিতে পারেন। তো ছবিটা একটু কালো দেখতে পাচ্ছেন, এর জন্য ছবির উপর ক্লিক করে এরই পাশে দেখতে পাচ্ছেন একটা শেপস, এই শেপসে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন কালার ফিল্টার একটা অপশন আছে, কালার ফিল্টার ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন একটু ব্রাইটনেস, তো আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ছবিটা সুন্দর হয়েছে। তো ছবিটি লক করে নেবেন। লক করে দিলাম। তো নাম চেঞ্জ করার জন্য লেয়ার ক্লিক করে নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি নামের লেয়ারটি খুঁজে বের করে নিচ্ছি। এখানে আপনার নামটি জাস্ট লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নামটি সুন্দরভাবে বসে হয়েছে। আপনার মতো আপনি নামটি লিখতে পারবেন। ইচ্ছে করলে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে কালার চেঞ্জ করবেন। তো নামের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কালার নামে অপশন আছে। এখানে আপনার মতো আপনি কালার দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কালার দেওয়া আছে, আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও কালার আছে, গাইডেন কালার। এখানে আপনি গাইডেন কালারগুলো দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে। তো আমি জাস্ট এটি দিয়ে নিচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে, সেই স্ট্রোক নামে স্ট্রোকে ক্লিক করে আপনি স্ট্রোকে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার মতো আপনি দিয়ে নেবেন। তো আমি জাস্ট কালোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো থাকতে হবে। যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। জাস্ট আমি দেখানোর জন্য আমার এই ছবিটি নিয়ে আসতে চাচ্ছি। তো আমি এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে। তো জাস্ট আমি ছবিটি একটু ছোটো করে এখানে বসে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি বসে গেছে। বসে যাওয়ার পর লেয়ারে ক্লিক করে ছবিটি লক করে দিবেন, আগের ছবিটি ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি সুন্দরভাবে বসে গেছে। তো আপনার নাম চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করে আপনার নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন। তো পেয়ে গেছে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার নামটি জাস্ট লিখে দিবেন। তো আমি নামটি জাস্ট লিখে দিচ্ছি। লিখে ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নামটি অলরেডি চলে এসেছে। তো নামটি আপনার মতো আপনি বড় ছোট করে নিতে পারবেন। তো
জাস্ট আমি বড় ছোটো করে নিচ্ছি। তো পদবি চেঞ্জ করার জন্য আপনার লেখনে ক্লিক করে আপনার পদবিটি জাস্ট আপনি বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবিটি বসিয়ে দিবেন। তো যেহেতু আমার এই পদবিটা আছে এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না, এর জন্য আমি ওকেতে ক্লিক করে দিলাম। আপনারা চেঞ্জ করে নেবেন। তো পদবিটা জাস্ট আপনার মতো আপনি সঠিক পজিশনে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার পদবি বসানো শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে। তো এখানে জাস্ট আপনার উপজেলাটির নামটি চেঞ্জ করবেন। তো কীভাবে চেঞ্জ করবেন, লেখনে ক্লিক করে এখানে উপজেলার লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইটনা উপজেলাতে আপনি ইটনা উপজেলাটা চেঞ্জ করে নেবেন। জাস্ট আমি লিখে দিচ্ছি, আমি একটু উপজেলার নাম লিখে দিচ্ছি, আমার উপজেলার নাম। জাস্ট লেখা শেষ, ওকেতে ক্লিক করে দিবেন। এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন নাম উপরে এসেছে ছবির উপরে, এই জন্য জাস্ট ছোটো করে দিচ্ছি। এভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ফার্স্টে যদি কাস্টমাইজ করা শেষে থাকে ফার্স্টে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মেমোরিতে আইকনে ক্লিক করে দিবেন, সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন, কাস্টমে ক্লিক করে দিবেন, আলট্রা সিলেক্ট করে দিবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পোস্টারটি সেভ হচ্ছে। এইচডি এর কারণে কিছুটা সময় নিতে পারে। জিপিজি আকারে সেভ হয়ে যাবে, যে কোনো গণমাধ্যমে আপনারা পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। অলরেডি পোস্টারটি সেভ হয়ে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।